প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলা, মুসলমানের পাশে দাঁড়ানো, কাফের বেঈমান মুশরিকদের ওই সমস্ত অস্ত্র শস্ত্রের ভয় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? জানা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে হবে এইভাবে যেন রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে যারা বসে আছে, এখনও যারা ভাবতেছে আলোচনা হয়তো শুরু হয় নাই, তাদেরকে জানান দেওয়া যে সংখ্যায় কম হতে পারে কিন্তু আমরা ইমানের দিক দিয়ে দুর্বল নয়। পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ আমি আপনাদেরকে কথা বলতে বলি, মেহেরবানি করে কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান যেদিন ইমানি চেতনায় উজ্জীবিত হবে, মুসলমান যখন তার ইতিহাস ঐতিহ্য পড়বে, সাহাবায়ে ইমান, সাহাবায়ে কেরাম কিভাবে ইমান ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবন দিয়ে তার স্ত্রীকে বিধবা করেছেন, মা বাবাকে সন্তান হারা করেছেন, নিজের সন্তানকে ইয়াতীম করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই, ইসলামকে অসম্মানিত হতে দেয় নাই। একজন নারীকে অসম্মান করার কারণে মুসলমান ঘরে বসে থাকে নাই। আজকেও আমরা যদি আমাদের ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করি, মুসলমান যদি একবার মাঠে নেমে আসে, ইনশাআল্লাহ এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কোরআন শরীফ শুধু মানুষ মৃত্যুবরণ করলে খতম করে সব রিসানি নয়, এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন গোটা মানব জাতির সংবিধান হিসাবে। এই কোরআনকে সংসদে পাশ করে সংসদের সংবিধান ইনশাআল্লাহ এই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মাহফিল হলো শালফা তালিমউদ্দিন মহিলা মাদ্রাসার উদ্যোগে। এক সময় আমরা পড়ালেখা বলতে শুধু পুরুষদের লেখাপড়া জানতাম, প্রাইমারি বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, এরপরে মাদ্রাসা, শুধু ছেলেদেরকে পড়ানোর ব্যবস্থা ছিল। এই মাত্র 5 থেকে 10 বছর আগে থেকে মহিলা মাদ্রাসার প্রচলন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন শুধু পুরুষ জাতি শিক্ষিত হলে চলবে, নারীদের শিক্ষিত হওয়ার দরকার নাই? দরকার আছে না নাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 9 বছর বয়সে বাবার ঘর থেকে স্বামীর ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পদার্পণ করেন। আর 18 বছর বয়স যখন তার হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এই মাত্র 9 বছর বয়সে, 9 বছর বয়স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সাহায্যে থাকার বদৌলতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা কোরআন শরীফ হিফজ করেছেন, মুখস্থ করেছেন। 2200 হাদিস, 2200 হাদিস বর্ণনা করে সর্বাধিক হাদিস যারা বর্ণনা করেছেন সেই সাহাবীদের কাতারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের নিজের নাম তিনি উল্লেখ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওনার কি শান ছিল জানেন? পুরুষ সাহাবীরা যখন কোনো মাসআলায়